যাদের বাসায় পবিত্র স্বামী ছিল, স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া করেছে পরপুরুষের সাথে। আর এই পরকীয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না, এই ফোনে কথা বলা, এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো, তাদের সাথে কফি খাওয়া, মেলামেশা করা, এগুলো সবই পরকীয়ার অন্তর্ভুক্ত। শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকীয়া নয়, চোখের, মনের, কথার, কানের সমস্ত জেনাই পরকীয়ার অন্তর্ভুক্ত। আমরা মা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ করব। প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ পাক যাররা পরিমাণও জুলুম কারো প্রতি করেন না। তার মানে যারা জাহান্নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস। জাহান্নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে, এটা অন্য উম্মার নয়, এই উম্মতের, উম্মতে মুহাম্মাদ। তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মুহাম্মাদির মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে, রাষ্ট্রে, বিশ্বে, যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না, তারা জাহান্নামের পথে যেতে বাধ্য হবে। এবার চিন্তা করেন বিগত 100 বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে। 100 বছর আগের মহিলাদের দিকে তাকাবেন, দেখবেন মাশাআল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন। তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না, বের হলেও মাহরাম ছাড়া বের হতেন। তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না, ইউটিউবে সময় দিতেন না, সিরিয়াল দেখতেন না, এত বেশি গীবত করতেন না, এত বেশি তহমত করতেন না, এত বেশি পতিতালয় ছিল না, এত বেহায়াপনা ছিল না। এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না। আর নারীরা সমঅধিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিং এ বসে যেত না। 100 বছর আগে এই সংস্কৃতি ছিল না। 100-200 বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই। মেয়ে ছেলের পোশাক পরছে, ছেলে মেয়ের পোশাক পরছে। মেয়েরা শহরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে। পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন, রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব, বাজারে মেয়েদের দৌরত্ব, যেখানে তাকাবেন সেখানে নারী, পর্দার কোনো বালাই নাই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই। ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে খোলামেলা মেলামেশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে, ব্যাপক ধর্ষণ হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, পরকীয়া হচ্ছে, দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে। এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন। এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো, নাই মাদ্রাসায় পড়াশোনা, না আছে তাদের তালিম, না আছে তাদের পিছনে মেহনত, না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা, না আছে 5 ওয়াক্ত সালাত, না পরিবারের পর্দা, না ইসলামী অনুশাসন, না সংস্কৃতি, এগুলো উঠে গেছে। এর ফলশ্রুতিতে বিগত 100 বছর আপনি দেখবেন নারীরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে বলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন যে কিয়ামতের মাঠে এবং জাহান্নামের এই গহ্বরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি। তাছাড়াও আরো কারণ আছে, পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। এটাও একটা কারণ যে মেয়েরা জাহান্নামে বেশি যাবে। আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে বেশি যাবে, তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী। যারা উদ্ধত এবং অহংকারী, এই মানসিকতা, এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। প্রিয় মা ও বোনেরা, জাহান্নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ, তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে, এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। যে ব্যক্তি সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে, 4 শ্রেণীর মানুষকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে অভিশাপ করেছেন। আমরা আশা করব আপনারা সুদ খাবেন না, পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্বুদ্ধ করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।
তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে সামনে ভালো গোশত দেয়া হয়েছে, পাশে নোংরা পচা গোশত দেয়া হয়েছে। তারা ভালো গোশত খাচ্ছে না, পচা গোশতগুলো খাচ্ছে। নবীজি বললেন, এরা হচ্ছে, নবীজিকে বলা হলো, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল, স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে। আর এই পরকিয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না, এই ফোনে কথা বলা, এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো, তাদের সাথে কফি খাওয়া, মেলামেশা করা, এগুলো সবই পরকীয়ার অন্তর্ভুক্ত। শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকীয়া নয়, চোখের, মনের, কথার, কানের সমস্ত জেনাই পরকীয়ার অন্তর্ভুক্ত। আমরা মা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ করব। এরপর তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল। উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে। আর এক শ্রেণীকে শাস্তি দেওয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিক যেটা থাকে, শিক নাকি আপনারা বলেন বুঝি না আমরা, লোহার মতো বাঁকানো একটা শিক, এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে। এরা ছিল আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যভিচার করেছে বা জিনা করত। জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয়, নারীদের মাধ্যমে তার চেয়ে বেশি উন্মুক্ত। যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপর্দায় ঘোরাফেরা করবে, তখন সমাজের মধ্যে জিনা বাড়বেই, ব্যভিচার বাড়বেই, ধর্ষণ বাড়বেই, পরকীয়া বাড়বেই, এবং সমাজের যে একটা নূরানি কাঠামো থাকে, রুহানি কাঠামো থাকে, আল্লাহ প্রদত্ত, এটা আর থাকবে না, ভেঙে যাবে। আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করব, ছোটবেলা থেকেই আপনার মেয়েকে, আপনার বোনকে পর্দা করতে শেখা। সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্ব নেতারা, রাষ্ট্র নেতারা, অর্থনৈতিক নেতারা, সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরিয়ে দিতে পারবে না। আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে, আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে। এদিকে দাজ্জালের অনুসারী এবং শয়তানের অনুসারীরা কানের পাশে অনেক স্লোগান দিতে থাকবে, এই স্লোগানে আপনার কান দেয়া যাবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর অনেক শাস্তি তিনি দেখে এসেছেন যে ব্যভিচারীদেরকে এমন চুলার মধ্যে রাখা হয়েছে যার নিচের দিকটা প্রশস্ত, সামনের দিকটা সরু, নিচ থেকে আগুন জ্বলছে, উপর থেকে দাউ দাউ করে, আর মানুষগুলো নগ্ন অবস্থায় নিচ থেকে উপরে চলে আসছে। তিনি আরো অনেক শাস্তি দেখেছেন যে এতিমের মাল যারা ভক্ষণ করছে ওদের শাস্তি দেখেছেন, যে তারা বড় বড় আগুনের এক একটা দলা এগুলো নিয়ে গিলছে, পেটের ভিতরে চলে যাচ্ছে, পিছনের পথ দিয়ে বের হয়ে যাচ্ছে। যারা সালাত আদায় করতো না তাদের শাস্তি তিনি দেখে এসেছেন, যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের হাতে বড় পাথর আছে, এই পাথর দিয়ে তারা মাথা ফাটিয়ে দিচ্ছেন, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে। এরপর সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন, এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে, আবার পাথরে নিয়ে আবারও মাথার উপরে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। কাদের শাস্তি? যারা ফরজ নামাজ পড়তো না, ঘুমিয়ে থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা কাজ যদি কোনো মেয়ে করতে পারে, জান্নাতে যাওয়ার জন্য 8টা দরজা আল্লাহ পাক খুলে দেবেন ইনশাআল্লাহ। মাত্র 4টা কাজ কোন নারী যদি করতে পারে, তার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজাই খুলে দেবেন ইনশাআল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। তার প্রথম কাজ হচ্ছে, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে। কতজন মেয়ে এখন 5 ওয়াক্ত সালাত পড়ে নিজেরাই ভেবে দেখেন, বা আদৌ সালাতের নিয়ম কানুন জানে কিনা ভেবে দেখেন, ওযু ঠিকমতো করতে পারে কিনা ভেবে দেখেন, সালাতের ফরজ ওয়াজিব কোনটা, সুন্নাহ কোনটা, মুস্তাহাব জানে কিনা এটা ভেবে দেখেন। জীবনে কোনোদিন সালাত শিক্ষা একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন। 12, 14, 15 বছর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছে, 20 বছরের মতো একটা নামাজ শিক্ষা বই পড়েছে কিনা ভেবে দেখেন। এই মেয়ে কি বিনা হিসেবে জান্নাতে যাবে? 8টা দরজা খুলে দেওয়া হবে। দ্বিতীয় কাজ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে। রমজান মাস কি সেটাই তো জানে না এখন। রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম, জামা কেনার মৌসুম, নতুন নতুন জামা আসবে, এগুলো কিনবো,
ফ্যাশন করব, বিউটি পার্লার যাব, মেকআপ করব, ঢ্যাং ঢ্যাং করে ঈদের দিন রাস্তায় ঘুরবো, এটাই হচ্ছে রমজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয়। অথচ রমজান আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ঝেড়ে দিয়ে সিজদায় পড়ে থাকতেন, জায়নামাজে পড়ে থাকতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব হতো না। আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং ইবাদতে বেশি ব্যস্ত থাকতেন। আচ্ছা, কোথায় সেই মেয়েরা এখন রমজান মাসে 30টা রোজা রাখবে, পাশাপাশি তাহাজ্জুদে দাঁড়িয়ে, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে, তারাবির সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ঝারবে। চোখ দিয়ে পানি ঝরা তো একটা সৌভাগ্য, আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য, যেটা আল্লাহ পাক সবাইকে দেন না। যেই চোখ দিয়ে সারাদিন জি বাংলা স্টার জলসা দেখছেন, পরপুরুষকে দেখছেন, অবাস্তব এইসব কাহিনীর সাথে বাস্তবতার কোনোই সম্পর্ক নাই। শিরকি, মুশরিকি আকীদা, কুফরি আকীদা এগুলো শিখছেন, ওদের সংস্কৃতি শিখছেন, ওদের রং ঢং শিখছেন, ওদের মতো করে কথা বলছেন, ওদের মতো করে শাড়ি পরছেন, ওদের মতো করে খাচ্ছেন, উঠছেন, বসছেন। এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হবে কখনো? এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়ার সৌভাগ্য হবে কখনো? কোশ্চিন কাল হবে না। আর যে আল্লাহর স্মরণে কাঁদতে পারে নাই, তার চেয়ে হতভাগা কে আছে পৃথিবীতে? কেউ যদি আল্লাহর স্মরণে কাঁদে, আল্লাহ পাকও তাকে মনে মনে স্মরণ করেন, এবং সেই চোখ জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেঁদেছে। রমাদান মাসের সওম, এই অবস্থা আমাদের নারী জাতির। তারপর দেখবেন তৃতীয় কাজ নবীজি বলেছিলেন, যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, নামাজের সাথে রোজা, এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, তার মানে খাস পর্দা করতে পারবে। আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে, ডিজিটাল পর্দার কথা আমি বলিনি। ডিজিটাল বোরখা চলবে না। যেই বোরখা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায়, কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু, এই বোরখা এখনই জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, এই বোরখা চলবে না। আপনাকে এমন বোরখা বানাতে হবে যেটা এত ঢিলে ঢালা, যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না, কাছ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠামো বোঝা না যায়, এবং বাহির থেকে তো ভিতরের অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না। ডিজিটাল পর্দা বাদ দেন। তারপরে পর্দা বলতে শুধু এটাই নয়, কথার পর্দা আছে, চাহনির পর্দা আছে, হাঁটার পর্দা আছে, কথাবার্তার পর্দা আছে, চোখের পর্দা আছে, মনের পর্দা আছে। এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না। যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায়, এই পর্দার কি কোনো দাম আছে? এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো পাপ। এই বোকামি কেউ করবে? শুধুমাত্র পোশাকটাই পর্দা নয়, মনের পর্দা আছে, চলনে বলনে পর্দা আছে, কথায় পর্দা আছে, চোখের পর্দা আছে। শোনেন, সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের একটা গল্প উল্লেখ করেছেন, ঘটনা, যে মূসা আলাইহিস সালাম যখন শুআইব আলাইহিস সালামের কওমের মধ্যে গেলেন, সেখানে তিনি একা ছিলেন, কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন। ফিরআউন তাকে ধাওয়া করছে, তার দলবল। তিনি চলে গেছেন মাদিয়ানে, সেখানে গিয়ে বসে আছেন। দেখছেন দুইজন মেয়ে পানি নিতে এসেছে, কিন্তু মেয়েদের যেহেতু শক্তি কম, অন্য মানুষরা তাদেরকে পানি নিতে বাধা দিচ্ছে। ওরা আগে আগে নিচ্ছে, মেয়েরা দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। মূসা আলাইহিস সালামের শক্তি ছিল, সাহস ছিল, এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। তিনি গিয়ে নিজে ওই মেয়ের দুটোর যে বালতি পানির, এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন, উপকার করলেন। এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল। এদিকে মূসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে আছে। বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, তুমি আমার প্রতি যে নিয়ামত দিবে, এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। ফকির হয়ে বসে আছে, কারণ তার তখন বাড়ি নাই, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তিনি তো পালিয়ে এসেছেন মিশর থেকে। তখন ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার হেঁটে হেঁটে আসার যে স্টাইল, সেটাও কোরআনের মধ্যে বলেছেন। এত সূক্ষ্ম কোরআন আমরা বুঝি না। তিনি বলেছেন আল্লাহ পাক যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসলো। কি ভঙ্গিতে? লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসলো। এসে বলল, আমার বাবা আপনাকে বাসায় ডেকেছেন। তার বাবার নাম শুআইব আলাইহিস সালাম।
এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে, এই কথাটা কোরআনে আছে। তার মানে মেয়েদের হাঁটার মধ্যেও একটা আদর্শ আল্লাহ দিয়েছেন। এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে? এদের হাঁটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে হাঁটা দেখে। এই হাঁটা, চলাফেরা, পোশাক আশাক, এই ফ্রি মিক্সিং, বন্ধু বান্ধবী এই সংস্কৃতি, এই যে চাচাতো ভাই কাজিন এই সংস্কৃতি, চাচাতো ভাই চাচাতো বোন, খালাতো ভাই খালাতো বোন, এই ফ্রি মিক্সিং সংস্কৃতি। তারপর ইউনিভার্সিটিতে যাবে, নোট এক্সচেঞ্জ করা, কফি খাওয়া, তারপরে জেনা করা, বিছানায় যাওয়া, ব্রেকআপ হয়ে যাওয়া, এই সংস্কৃতি। চাকরি ক্ষেত্রে যাবে, সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী, মাশাআল্লাহ ফর্মাল ড্রেসে। আপনি ইমান রক্ষা করতে পারবেন? আপনি যাবেন, ব্যাংকে যাবেন, পলিটিক্যাল সেক্টরে যাবেন, গার্মেন্টস সেক্টরে যাবেন, আপনি কমার্শিয়াল সেক্টরে যাবেন, মার্কেটে যাবেন, যেখানেই যাবেন দেখবেন একদম সয়লাভ, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং এর সয়লাভ। আর কোথায় সেই আয়াত ওই মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো? সুবহানাল্লাহ। কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা? কোথায় কোরআন কোথায় বাস্তবতা? দেখছেন? ওই মেয়েটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামের বিয়ে দিলেন। পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং 8 বছর শুআইব আলাইহিস সালামের ফার্মে চাকরি করেছেন মুসা আলাইহিস সালাম। তার মানে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও পায়। আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই, ওই নারীকে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে? করবে না। তো এইরকম বেপর্দা এবং বেহায়াপনায় যে নারীরা আছে, এরা কখনো ইমানদার, প্রকৃত ইমানদার, মুত্তাকি, পরহেজগার স্বামী খুঁজে পাবে না। আর যখন আপনি পাবেন না এমন স্বামী, তখন আপনার জীবনটা হবে জাহান্নাম। দেখবেন আপনি যেমন মানসিকতার, স্বামীও দেখবেন মাশাআল্লাহ আপনাকে রেখে বাইরে 3টা 4টা 5টা প্রেম করে বেড়াচ্ছে। আর কিফাউন কিরাম, আল্লাহ পাক যেটা বলেছেন, মানে ইকুয়ালি ডিলড হবে। আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে, আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে। বিয়ের সময়, বিয়ের পরে চেঞ্জ হতে পারে। হয়তো 2 জন হেদায়েতের উপর ছিল, বিয়ের পরে একজন পথভ্রষ্ট হয়ে গেছে, হতে পারে। বা 2 জন পথভ্রষ্ট ছিল, বিয়ের পরে হেদায়েতের উপর আসছে, হতে পারে। কিন্তু একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারীর জন্য, আর মুত্তাকি পুরুষ মুত্তাকি নারীর জন্য। এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব। তো আমি জাহান্নাম বলতে গিয়ে এত দূর পর্যন্ত এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, জাহান্নাম মানেই নারী আর নারী। তার মানে শেষ জামানার মেয়েদের সাথে এমন কিছু হবে যার ফলশ্রুতিতে আপনারা আর জান্নাতের পথে চলতে পারবেন না। আমি বলে দিচ্ছি এটা কি হয়েছে। শেষ জামানায় মেয়েদের সাথে ফেমিনিস্ট রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে, যে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই, সবাই সমান, আপনি আর পর্দার বালাই নাই, আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে করবেন। এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এর ফলশ্রুতিতে আপনি আপনার তাওহীদ হারিয়েছেন, সুন্নত হারিয়েছেন, নবীর আদর্শ হারিয়েছেন, পর্দা হারিয়েছেন, সম্মান হারিয়েছেন, ইজ্জত হারিয়েছেন, আল্লাহর ওই নুরানি খাতা থেকে নাম কাটা পড়ে গেছে। তওবা করে যদি ফিরে আসতে পারেন, এখনো যদি তাওহীদে আসতে পারেন, সুন্নতে আসতে পারেন, খাস পর্দায় আসতে পারেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, যাকাত দিতে পারেন, রমজানের সওম রাখতে পারেন, সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন, এবং এই যে 4টা কাজ, সালাত, সওম, পর্দা এবং স্বামীর আনুগত্য, এই 4টা কাজ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আজও সম্ভব আপনার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করা এবং পরকালে কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাওয়া। এটা এখনো সম্ভব।